বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমে শিরোনাম। হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর। 2 দিনের দেশ অচল হবে আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল। আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে টিসিবির 1444 লিটার তেল উদ্ধার। শহীদ আবদুল্লার ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় ফের সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা সেলিনা হায়াত আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত। মামলার ধার্য তারিখ সোমবার 2 মার্চ সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে আইভীর জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করেন। মামলার বিবরণে জানা যায়, 2024 সালের 20 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগ করা হলে আগুনে পুড়ে মারা যান ডাচ বাংলা ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রি সেলিম মণ্ডল সহ 3 শ্রমিক। এই ঘটনায় গত বছরের 30 জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গত 26 ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে আইভীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এই নিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট 11টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। তবে 10টি মামলায় ইতিমধ্যে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। উল্লেখ্য, 2025 সালের 9 মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। 2 দিনের দেশ অচল হবে আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল, সম্প্রতি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করা হয়েছে। এতে দাবি করা হয়েছে যে আসিফ মাহমুদ বলেছেন, পুলিশ হত্যার ইস্যু নিয়ে বেশি বাড়াবাড়ি করলে 2 দিনে দেশ অচল হবে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশ হত্যার ইস্যু নিয়ে বেশি বাড়াবাড়ি করলে 2 দিনে দেশ অচল হবে শীর্ষক মন্তব্য করেননি আসিফ মাহমুদ। প্রকৃতপক্ষে একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বাংলা ভিশনের লোগোর আদলে তৈরি গুজব ভিশন নামের একটি ফেসবুক পেজে গত 28 ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। গুজব ভিশন পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে শুধু বিনোদনের জন্য সমসাময়িক খবর ব্যঙ্গ সার্কাজমে উপস্থাপন, সিরিয়াস হবেন না শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। পাশাপাশি আলোচিত পোস্টটির তারিখ পর্যবেক্ষণ করলে 36 জুলাই 2025 লেখা দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কন্টেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পুলিশ হত্যার ইস্যু নিয়ে বেশি বাড়াবাড়ি করলে 2 দিনে দেশ অচল হবে শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা। আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে টিসিবির 1444 লিটার তেল উদ্ধার। জামালপুর পৌর শহরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে 1444 লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাব। রোববার বিকালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলায় র্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে এসব তেল উদ্ধার করা হয়। জানা যায়, গোপন খবর পেয়ে রোববার বিকালে পৌর শহরের বাগেরহাটা বটতলার নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাব।
এ সময় ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। প্রতিটি বোতলে ২ লিটার করে ভোজ্য তেল রয়েছে। গোডাউনের মালিক মৃত মনসুর মিয়া। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহীন ও স্বাধীন বাবু নামে দুজনকে আটক করেছে র্যাব। র্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে। বোতলের মুখের দিকের প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলে এসব মোড়ক রয়েছে। আরও অনেক বোতল তেল বিক্রি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শহীদ আবদুল্লার ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় ফের সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। ২৪-এর গণ অভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। রোববার ১ মার্চ সন্ধ্যায় গুলশানে শহীদ আবদুল্লার মায়ের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ ও শাকিল আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক একেএম মঞ্জুরুল ইসলাম, দ্য ডেইলি সানের ডেপুটি এডিটর মাহমেদ আল আমিন, দৈনিক সংবাদ